তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম। সিএম ফোন দিছে, বলল যে বল খেলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাঁপা করে বাইক চালিয়ে কিন্তু তাদের কাছে চলে আসছি। তো আজকে আমরা মূলত যাব বোয়ালখালী। তো এই দেখতে পাচ্ছেন আলামানি কিন্তু এসে গেছে। তো এইদিকে সিএম নতুন ফোনও কিনছে, যে কারণে আমি আমার ফোন বাদ দিয়ে সিএমের ফোন দিয়ে আজকে আমার এই ব্লগটি করবো। তো গাইস দেখতে পারতেছেন ভাই ব্রাদার কিন্তু ভিডিও করতেছে। তো আমার গলায় একটু সমস্যা, ঠান্ডার কারণে গলাটা কিন্তু ভেঙে গেছে। তো বয়সটা দিতেই আরেকটা প্রবলেম হইতেছে, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দেখতে পাচ্ছেন গাইস, ফাইনালি আমরা কিন্তু আইসে পড়ছি কিন্তু গোয়ালখালী। তো আমরা কিন্তু আছি এখন গোয়ালখালী দোকানের সামনেই। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছিলাম বসার জন্য। আর আমরা কিন্তু কথা বলতেছিলাম যে কিভাবে কি তোর পেইতে প্যাকেজ। তো এখানে খুদের বাহাটা খাওয়ার পরে আমার কাছে মানে এমন ভালো লাগছে, মানে যেটা বলার মতো না। এর আগে আমি ২-৩ বার গেছি। তো এবার যেহেতু ভাই ব্রাদার পুরো সেটআপ নিয়ে গেছি, তো ভাবলাম যেহেতু একটা ভ্লগ করাই যায় আপনাদেরকে দেখানোর জন্য। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অপেক্ষা করার পরপর কিন্তু আমাদের যে খাবারটা এটা কিন্তু আইসা পড়ছে। এখানে ছিল আপনার ৫ রকমের ভর্তার সাথে ছিল ডিম ভাজা আর আপনার খুদের বাহার যে চাইল্ডটা থাকে ওটা দিয়ে ভাত রান্না করে দিছে। তো টেস্টটা খুবই অসাধারণ ছিল। তো এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু সিএমের ভাই ব্রাদার মানে বন্ধু-বান্ধব, আমার ভাই ব্রাদার বলতে পারেন। তো আমরা কিন্তু খাওয়া-দাওয়া শেষ করলাম। এখানে এইদিকে আসার পরে ওরা মারামারি লেগেছে যে কে টাকা দিবে। তো সিএমের বন্ধু যেহেতু আমাদের ট্রিট দিছে আজকে, তো আ বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগছে যে সকাল, সকাল নিয়ে গেছে। নিয়ে যেয়ে ট্রিটটা দিল আমাদের সবাইকে। ওই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে দাঁড়ায় আমরা কিন্তু একটুখানি বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছিলাম, যে এত দূর থেকে এসেছি যেহেতু। আমাদের বাড়ির পাশে এই যে বেশি দূর না, তারপরও যেহেতু খাওয়া-দাওয়া করছি আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিলাম। আর প্ল্যান করছিলাম যে সেখান থেকে কোথায় যাওয়া যায়। তো সিএমকে বললাম যে, "কোথায় যাবি?" তো আমাদের এই জায়গায় সাউথ টাউন সিটি আছে আবদুল্লাপুরের ওইদিকে। তো বললাম যে সেখানে যাই। তো আলিম বলতেছে যে বাইকে তেল না ফুরিয়ে এত দূরে না যাওয়াটাই বেটার। তো আমরা চলে যাই হরজতপুর। তো যেখানে আমার ভাইয়ের বাড়ি। তো সিমের বন্ধু একটা আছে, তো ও আবার রাজনীতির সাথে যুক্ত। তো বলতেছে চল আমরা আমার ভাইয়ের বাড়িতে যাই। তো সেখানে যাই, আমরা গিয়েছি অজিতপুর, একটা ঐতিহ্যবাহী মসজিদ, পুরনো মসজিদ। সেখানে গেছি আমরা। আর এদিকে সিয়াম আমার বলতেছিল যে, "চল আমরা ব্রিজে যাই, আমরা ব্রিজে যেয়ে ২-১ টা ছবি তুলি।" তো সিয়াম যেহেতু নিয়ে iPhone, তো সিয়াম কিন্তু বলব যে ব্রিজে গিয়ে ছবি তুললো। আর আমরা কিন্তু তারপরে রওনা দিলাম সাথে, সাথে যাওয়ার জন্য। তো হযরতপুর যে ঐতিহ্যবাহী যে মসজিদটা আছে সেখানে যাওয়ার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছেন, তারপর কিন্তু আমি কিন্তু ভাই ব্রাদারের পিছনে বসে আমি বললাম যে, "একটা ভিডিও করো।" তো সে কিন্তু পিছন থেকে আমার একটা ভিডিও করছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসছি হযরতপুর ঐতিহ্যবাহী সেই মসজিদে। তো আমরা এই হলো সেই মসজিদটা। তো মসজিদের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি। এই যে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছেন সাইডে আমরা পার্ক করছি। আর তারপরে কিন্তু আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে ঢুকে। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢুকছি। আর সিয়ামের মন দিয়ে বলছি যে, "ভাই তুই একটা পরপর ভিডিও কর যেন ক্লিপটা খুব সুন্দর হয়।" আমি যেহেতু ব্লগ করতেছি আর আমার বউ কিন্তু ভিডিওটা লাস্টে ছাড়বো। তো এই ভিডিও কিন্তু মূলত সিয়াম করে দিছে। তো গাইস আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।